নিয়েছো? আর নেবে নাকি ফুল? ফিরে এলাম বন্ধুরা নতুন ব্লগে। তোমাদের উপরে এলাম ফুল নিতে। এত রোদ না, প্রচণ্ড রোদ। তো নিচে বোঝা যায় না, উপরে এলে বোঝা যায় যে কতটা রোদ্রু। তো আমাদের ফুল তোলা হয়ে গেছে, তো অনেকগুলো ফুল তুলেছে অন্বেষা। তো এবার যাচ্ছি নিচে। গাছে জল দেবে নাকি? না এখন না, বিকালে। বিকালে আমি আর আসবো না বিকেলে। হ্যাঁ আসলে অন্বেষা আমি আর আমার মাই আসবো। হ্যাঁ অন্বেষা এখন ফুল গাছে জল দিতে পারে, ও অনেক কাজ করতে পারে এখন। তো আমি আর আসবো না, ওরা এসে দিয়ে যাবে। খুব রোদ্রু আর কি পরে। তো ফুল নেওয়া হয়ে গেছে। আর নেবে? অনেকগুলো ফুল তুলেছে। তো চলো চলো নিচে যাই। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, ছোট্ট করে ভিডিও করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলো 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 চলো। নিয়েছো? সব নিয়েছো? নিচে আমার এই ছোট্ট গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। গাছে থেকেই গন্ধ শুকে নিলাম। আর এখানে দুটো গোলাপ ফুটেছিল, একটা তো ঝরে যাচ্ছে আর একটা আছে কোনো রকমেই। তো পুজো দেওয়া শেষে বন্ধুরা এবার কিছু খেতে হবে। দেখি কি খাওয়া যায়, কি আছে। অনেশা সকালে খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো, দেখি কি খাওয়া যায়, কি আছে। এই তো কাল রাতে মাংস রান্না করেছিলাম, তার অল্প একটু আছে। আর এখানে রয়েছে কি, খিচুড়ি। আমি খিচুড়ি খাবো। খাও। আর ওখানে পাতিলে ভাত আছে। তো দেখি কি খাওয়া যায়, কিছুটা খাবো, খেয়ে তারপর অন্য কাজ। খাওয়া দাওয়া করে বন্ধুরা এইমাত্র রান্নাঘরে এলাম। দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনও কোনো কিছু গোছানো হয়নি। একটা তো বেজেই গেল, একটা মনে হয় বেজে গেছে, তাই না অনিশা? কখন বেজে গেছে। তো চাউলটা কাল এনেছি, এখনও ঢালা হয়নি, ঢালতে হবে। ওটা আবার খুলতে হবে, খোলাও হয়নি। তো ঢেলে ড্রামে রেখে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে ভাবছি বাইরে রান্না করব। হ্যাঁ বাইরে মানে চুলায় রান্না করব। ওই তো অন্বেষা ওখানে পড়ছে, কষ্ট হয়ে গেছে বাবা। কি একটু কাজ করেছি, ঝাড়ু দিয়েছি, আর ওখানে শুয়েছে। আর এখানে আমি চুলাটা বাইরে বের করেছি। চুলাটা একটু লেপতে হবে। হ্যাঁ অনেক দিন ভিতরে মানে খাটে নিচে ছিল, তো তো বের করেছি। এবার একটু লেপতে হবে, লেপে তারপর যদি রান্না করি। আর কাঠগুলো বাইরে দিয়েছি মেলতে, বাইরে মেলতে দিয়েছি, রোদ উঠেছে বেশ। তো অল্প একটু রোদ দিয়ে নিয়েছি। কাঠগুলো কাল এনেছি, ওখানে রেখেছি, কাল বিকেলবেলা এনেছি কাঠ। তো একটু রোদরে দিলাম, শুকালে তাহলে রান্না করতে পারবো। ভাবছি রান্না করবো আজ, তাই। আর এখানে চুলাটা লেপতে হবে, লেপার জন্য সব কিছু নিয়েছি। এখানে জল নিয়েছি, চুলাটা একটু লেপে তারপর সব কিছু গুছিয়ে গেছি, নিয়ে রান্না করতে আসবো। তো কি ব্যাপার মা গো, বাড়ি যান নাই? দেশের বাড়ি যাবেন না কেন? বাড়ি নেই, সব ডুবে গেছে। কোথায় আপনার বাড়ি? খুলনা। এই তো আমারও তো বিয়ে এসে বাগেরহাট মোংলা, আর আমার বাড়ি এসে গোপালগঞ্জ। এরকম থাকেন আছেন? ওনার কটা ইয়ে দাও, সাহায্য দাও, যাও রাখে দাও, যাও। ডিম সুলতে পারো? ডিম রান্না করছি, ডিম আর আলু দিয়ে রান্না করছি, আর করলা ভাজি করছি। যাও খড়িগুলো নিয়ে আসো, রোদ্রে মেলেছি, ওগুলো নিয়ে আসো। সব নিয়ে আসবো না, অল্প কটা দিছি, অল্প কটাই দিছি, যে কটা দিয়ে রান্না করবো সে কটাই দিছি। ওগুলি চুলায় রান্না করার পরে না দিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে, তাহলে আর রোদ্রে দিতে হবে না। নিয়ে আসো। অন্বেষার বাবা যাচ্ছে আনতে, আর আমি এখানে সব গুছিয়েছি। এবার বসে বসে রান্না করব আর সবজি কাটবো। সবজি বলতে আলু কাটবো, আলু আর হচ্ছে উস্তে, উস্তে ভাজি। আলু দিয়ে কী হবে? আলু আর ডিম দিয়ে, ডিম কেটে রান্না করব। 3টি ডিম, বেশি খাওয়া যাবে না এই গরমে, বেশি ডিম খেতে নেই। ডিম মশলা জাতীয় খাবার কম খাওয়াই ভালো। ওইটা ধরে নিয়ে আসো। ও ওরকম করে আনছে, এখানে রাখো, এখানে এখানে তাবু ধরে নিয়ে আসো, তাহলে আনতে ভালো হবে। এখানে রাখো না, এই কয়খান নিয়ে আসো, ওইগুলো রোদ হতে থাকুক আর এগুলো জাল হতে থাকুক। আচ্ছা ঠিক আছে। অবশেষে আমার রান্না হলো। কটা বাজে দেখো তো বাবা? 4:15।
বলেছিলাম না যে খেতে খেতে 4টে বাজবে। তো বন্ধুরা শুধু তরকারি আর ভাজি এই করতে আমার এতটা বেলা হয়ে গেল। তো আমি ভাতগুলো বেড়ে রেখেছি, এবার খেতে বসে যাব। হাত দিয়েছো? তো চলো বসে যাও বসে যাও। এরকম বেলা করে খেলে একবেলার ভাত বেঁচে যাবে, একবেলা চাউল বেঁচে যাবে, রান্না করতে হবে না, কম রান্না করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো খেতে বসে যাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে।